কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে, কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায়, তাওহীদ, রিসালাত, আখিরাত। যেহেতু সূরাতুল ইখলাসের ভেতরে তাওহীদের কথা আছে, তার মানে 3 ভাগের 1 ভাগ কথা আছে না নাই? আছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে পুরো কোরআনের খতম। কিংবা যে 3টা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে, তার একটা এই সূরার ভেতরে আছে না নাই? আছে। চিল্লায় বলেন। আছে। আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবা। হজ করতে গেলে, উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে। কারণ বিশ্বনবী প্রতি শনিবার, প্রতিদিন, প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন। কি বার? কথা বলেন। এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারাত করা সুন্নাত। শনিবারে, প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কুবায় যেতেন। এবং বিশ্বনবী বলেছেন, যারা ঘর থেকে ওযু করে এই মসজিদে কুবায় যে 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এই মসজিদে, কুবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন। ইমাম সাহেবকে বললেন, যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কুবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন। কিন্তু সমস্যা বেড়ে গেল। তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত? কথা বলেন। কি কি? মাগরিব, এশা, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আরেকটা সূরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আবার সূরা ইখলাস। ফজরের সময়ও সূরা ইখলাস, এশার সময়ও সূরা ইখলাস, মাগরিবের সময়ও এই সূরা। মুসল্লিরা সব খেপে গিয়েছে। সবাই বলে, ও ইমাম সাহেব, ঘটনা কি? খালি কুল হুয়াল্লাহ পড়েন কেন? আর সূরা নাই আপনার? খালি কুল হুয়াল্লাহ পাইছেন নাকি? নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। এশার নামাজের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ফজরের রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন। পাইছেন কি আপনি? সবাই বলে, আপনি পাইছেন কি? ইমাম সাহেব কয়, পড়তে মন চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে যাও। কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবী। মুসল্লির তো কোনো ইখতিয়ার নাই। সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায়, যে বলে, নবী কি ইমাম সাহেব দিলেন, কুল হুয়াল্লাহ ছাড়া কিচ্ছু পারে না।